আরে যদি মন্দা চলে তাহলে আমি কি করতে পারি? আমিও তো সমস্যায় আছি। দেখো, আমি আমার টাকা ফেরত চাই, ব্যাস। দেখো, এক মিনিট, এই মন্দা টন্দার কাহিনী আমাকে শুনিও না তুমি, বুঝেছো? কালকের মধ্যে আমার টাকা আমি ফেরত চাই, বুঝেছো? যাকেই দেখি সেই ওই মন্দার গল্প শোনায়। বাবু, বাবু এদিকে এসো। বাবু, স্কুলে যেতে দেরি হয়ে যাবে। আমি স্কুলে যাব না। দেখো না, বড্ড বদমাইশি করছে। আরে বাবা, ছেলেটা কার? চলো বাবা, এখন স্কুলে যাও। সন্ধেবেলায় বাবা মা তোমাকে বেড়াতে নিয়ে যাবে, ওকে? সত্যি? হ্যাঁ বাবা, একদম সত্যি। চলো, এবার বেশি দেরি করো না। বন্দনা, বাবুকে স্কুলে নিয়ে যাও। চলো বাবু, এবার স্কুলে চলো। চলো, বাই করে দাও। তনুজ, তনুজ! স্যার 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 আমি ফোন করেছিলাম আপনাকে। আমি কার্তিক স্যার। স্যার এ আমার ভাই, আমার খুড়তুতো ভাই স্যার। গলায় গুলিটা লেগেছে স্যার। বেশ পাকা হাতের কাজ স্যার। গুলিটা একদিক থেকে চালানো হয়েছে। আচ্ছা, উনি? স্যার আমার বৌদি। আচ্ছা, আপনি গুলি চালানোর শব্দ শুনেছিলেন? আস্তে, ভীষণ আস্তে আওয়াজটা ছিল। আসতে ছিল। আপনি এখানেই ছিলেন? যে গুলি চালিয়েছে তাকে দেখেছেন আপনি? আজ্ঞে থা। হ্যাঁ, কিন্তু গুলি লেগে যে গর্তটা হয়েছে সেটা একদম গোল নয়, একটু বেঁকা মতন। আপনি কোথায় ছিলেন সেই সময়? স্যার আমি ঘরের ভেতরেই ছিলাম। বাইরের থেকে কান্নার আওয়াজ এলো আর আমি দৌড়ে বাইরে এলাম। কে করতে পারে এসব? আপনার কাউকে সন্দেহ হয়? আমি তো এখানে থাকি না এমনিতে। বুঝতে পারছি না কার কার সাথে ওর শত্রুতা ছিল। তুমিও কাউকে দেখোনি? না ম্যাডাম, তুমিও তো এখানেই ছিলে, তাই না? আমি আর বাবু তো স্কুলের জন্য বেরোচ্ছিলাম, আর তখনই ম্যাডামের চিৎকার শুনলাম। ঠিক আছে, তুমি বাচ্চাকে নিয়ে ভেতরে যাও। আপনি কাউকে ছুটে পালাতেও দেখেননি? বুঝতে পারলাম না যে গুলিটা কে করলো। আচ্ছা, তনুজ, যখন গুলি চলেছিল তখন উনি কোথায় দাঁড়িয়ে ছিলেন? স্যার, টেবিলের সামনে। এখানে এখানে দাঁড়িয়ে ছিলেন? আচ্ছা আচ্ছা, ওনার মুখটা কোন দিকে ছিল? মানে আমি বলতে চাইছি কোন দিকে উনি তাকিয়েছিলেন? আমি আমার ছেলেকে বাই বলে যেই ঘরের দিকে যাচ্ছিলাম তখনই গুলি চলার আওয়াজ পেলাম, আর পেছন ফিরে দেখি ওই দিকে দেখছিল, আর টেবিলের উপর পড়ে নিচে পড়ে গেল। গুলিটা এখানে এইভাবে, তার মানে হলো দয়া, গুলি এদিক থেকে, এই এরিয়া থেকে চালানো হয়েছে। ফেডরিক, বিবেক, গিয়ে ওই ঝোপঝাড়ে ভালো করে খুঁজে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। যাও তাড়াতাড়ি, ভালো করে দেখো। স্যার এটা বোধহয় ওই আমার তনুজকে মেরেছে। কে মেরেছে? ওই মহিলাটি। মহিলা? কোন মহিলা?
তনুজ বলছিল যে এক মহিলা 4-5 দিন আগে ওর পিছু করছিল। ফলো করছিল? হ্যাঁ, আমিও দেখেছিলাম ওকে বাড়ির সামনে ঘোরাঘুরি করতে। দেখতে কেমন ছিল ওই মহিলা? আগে ওর লম্বা চুল ছিল আর হাইট বোধহয় আমার থেকে বেশি। এমন কি শত্রুতা ছিল ওই মহিলার তনুজের সাথে? কিচ্ছু জানি না আমি, কিচ্ছু না। হ্যাঁ ফ্রেডি, এই দেখুন স্যার, গুলি খরচ হয়েছে স্যার। তার মানে হলো গুলি এদিক থেকে চলেছে। স্যার এখান থেকে গুলি চলেছে ঠিক আছে, কিন্তু খুনি এখানে বন্দুক ফেলে চলে গেল কেন? এক হতে পারে তাড়াহুড়ো তোর হাত থেকে পড়ে গেছে, আর নয়তো ওকেও হয়তো কেউ মেরে দিয়েছে। একটা কথা লক্ষ্য করেছো, যখন গুলি চলেছে তখন তনুজ এইভাবে সামনের দিকে তাকিয়েছিল। যদি মেনে নি গুলি এদিক থেকে চলেছে, তাহলে গুলি তনুজের বাঁ দিকে গলার এই জায়গাটায়, এখানে এইভাবে। কিন্তু তনুজের গুলি লেগেছে গলার ডান দিকে, মানে এই সাইডটায়। কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে হয়? স্যার, তনুজের বাড়ির বাইরের কম্পাউন্ড ওয়ালটা যথেষ্ট বড় স্যার, আর এত বড় বাগানে যে কেউ সহজে লুকিয়ে থাকতে পারে স্যার। আর যদি কম্পাউন্ড ওয়ালের বাইরের দিকে দাঁড়িয়ে থাকে তাহলে তো দেখা যাবে, ধরা পড়বে। এটা এমন কোন লোকের কাজ যে তনুজকে খুব ভালো রকম চিনতো। ও জানতো যে তনুজ কখন ঘরের বাইরে ঘোরাফেরা করতো, গার্ডেনে কখন গিয়ে বসে। আর সব আমরা দুজন আশেপাশের লোকেদের বয়ান নিয়েছি স্যার। হ্যাঁ, স্যার কেউই কাউকে গুলি চালাতে দেখেনি। বিবেক, তোমরা দুজন লোকেদের বয়ান নিতে গিয়েছিলে নাকি ফিল্ম দেখতে? আরে স্যার, এটা আপনি কি বলছেন? স্যার আপনি ঠিক বলছেন, আমরা সিনেমা দেখেই আসছি। দেখলেন স্যার? ও, বন্দুকের মালিকের খোঁজ পেয়ে গেছি স্যার। কি নামের? অভিমন্যু। কি স্যার, চুরি? এই রিপোর্ট লিখিয়েছে যে 1 সপ্তাহ আগে এর বন্দুকটা চুরি হয়ে গেছে। স্যার, আজকাল চুরি হয়ে যাওয়ার মিথ্যে রিপোর্ট আগেই লিখিয়ে দেয় পরে খুন করার জন্য। গোলমেলে গোলমাল আছে। এই অভিমন্যুর কাছে আমাদের যেতে হবে। হ্যাঁ বলুন, আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি এখানে? ভেতরে আসতে পারি? আসুন। এটা অভিমন্যুর বাড়ি তো? অভিমন্যু? হ্যাঁ। অভিমন্যুকে কেউ কিডন্যাপ করে ফেলেছে। হোয়াট? কিডন্যাপ? আপনি কে? আমি ওনার স্ত্রী। আই সি। এই কিডন্যাপিংটা কবে হয়েছে? কিডন্যাপ 3 দিন আগে একটা চিঠি এসেছিল একটা বক্সে। কোথায় সেই লেটার বক্সটা? ওই বক্সটা, হ্যাঁ, ওই বক্সটা কোথায়? বক্সটা ভিতরে আছে। স্যার আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনি এই ব্যাপারে পুলিশকে কিছু বলেননি? পুলিশ? ওনারা বলছিলেন যে ওনারা অভিমন্যুকে মেরে ফেলবে, এই জন্য আমি পুলিশকে বলিনি। সব তনুজ? এই লোকটার নাম তনুজ। নিচে দেওয়া অ্যাড্রেসটায় চলে যাও আর এই লোকটাকে খুন করে দাও, তখনই অভিমন্যুকে ছাড়া হবে। পুলিশের কাছে গেলে অভিমন্যুর লাশটাই ফেরত পাবে। বক্সে একটা বন্দুকও ছিল। মামলা কিন্তু জটিল হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, এটাই কি ওই গানটা? এটা? হ্যাঁ। ভাবনা দেবী, এতটা অ্যাক্টিং করার কোনো দরকার নেই। আমরা তনুজের লাশ খুঁজে পেয়েছি। লাশ? বিবেক, তাশা, ঘরটার ভেতর ভালো করে খুঁজে দেখো। কিন্তু স্যার, মনে হয় ইনি নিশ্চয়ই দেখেছেন তনুজকে মরার সময়। কি দেখেছো? হ্যাঁ দেখেছি।
খুন করে তুমি বন্দুকটা ফেলে দিলে আর এখানে এসে গা ঢাকা দিলে। কিন্তু আমি তো গুলি করিনি। আমি আমি ওখানে গেলাম আর হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পাই, আর হঠাৎ করে তনুজ মাটিতে পড়ে গেল। ঘাবড়িয়ে গিয়ে আমি হাত থেকে বন্দুকটা ফেলে দিই আর আমি ওখান থেকে পালিয়ে যাই। স্যার, স্যার এই দেখুন স্যার, ড্রাগস। স্যার এখানে কেউ ড্রাগস নেয়। ও ভাবনা, তোমার ঘরে আমরা ড্রাগসের সিরিঞ্জ পেয়েছি, ইঞ্জেকশন পেয়েছি। তার মানে তুমি খুন করার সাথে সাথে ড্রাগসও নিয়ে থাকো কেন? ড্রাগস? আগে হ্যাঁ, ড্রাগস। এমনভাবে বলছেন যেন ড্রাগস কখনো দেখেনি। তোমার বাড়ি থেকে পাওয়া গেছে ড্রাগস, বুঝলে? ড্রাগস? আমি তো আজ অব্দি ড্রাগস দেখিনি। ভাবনা দেবী, আপনার কি কিছু মনে আছে? আপনার হাতে একটা খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ। আমি কোনো খুন করিনি, আমি কোনো খুন করিনি। শুধু বন্দুকটা তুলেছো তাই না? গুলি চলেনি তাই তো? হ্যাঁ। শুনেছো? শুধু বন্দুকটা তুলেছিল কিন্তু গুলি চালায়নি। এটা সত্যি, আমি গেছিলাম তনুজকে মারতে, কিন্তু কিন্তু ওখানে যাওয়ার পর আমার সাহস হলো না। যে লোকটা তোমার হাজবেন্ডের বন্দুক চুরি করেছিল সেই বন্দুক তোমার কাছে কেন ফিরিয়ে দিয়েছিল? কেন সে অন্য কারোর কাছে দেয়নি বলো? আমি কি করে জানবো ওরা তিনজন এটা কেন করলো? কিন্তু এটা সত্যি যে ওরা খুব খারাপ। আপনারা প্লিজ আমার অভিমন্যুকে বাঁচান স্যার, প্লিজ আমার অভিমন্যুকে বাঁচান, প্লিজ। হ্যাঁ সালুকে, কি বলছিলে? বস, নিয়ে যাবে বন্দুকটা, একদম বেকার। হ্যাঁ, যেই আপনি জানতে পারলেন যে এই বন্দুকটা খুঁজে আমি বের করেছি, ঝট করে অমনি আপনি এটাকে বেকার বলে দিলেন। হ্যাঁ রেডি? তনুজের খুন যে বন্দুক দিয়ে হয়েছে সেটা এই বন্দুক মানে অভিমন্যুর বন্দুক থেকে হয়নি। গুলি চলেনি? তার মনে হচ্ছে ভাবনা সত্যি বলছে, ও খুন করেনি। তনুজের খুন যে গুলি দিয়ে হয়েছে যদি সেটা জানতে পারা যায় তো। ঠিক কি ধরনের গুলি? এসো নিজেই দেখে নাও। এ দেখো বস, এটা গুলি? আগে হ্যাঁ, এটা গুলি। এত মসৃণ গুলি তো মনে হচ্ছে না। এটা মোমের গুলি, ওয়্যাক্স। এটা আমরা ক্ষতস্থানের ভেতর থেকে পেয়েছি। ওয়্যাক্সের গুলি? স্যার এই মোমের গুলি, এই গুলিটা যদি অন্য জায়গায় লাগতো তাহলে মৃত্যু হতো না। বা যদি এটা চোখের ভেতরেও লেগে যায় সোজা, তাহলেও মানুষ মরতে পারে না। যে গুলি চালালে মানুষ মরে না সেই গুলি দিয়ে খুন করতে যাবে কেন? বস, এটা তো তুমি খুনির কাছে জিজ্ঞেস করতে পারো। স্যার এই গুলিতে বিষ মেশানো আছে। বিষ? আচ্ছা আচ্ছা, তাহলে এই চক্কর। তনুজের খুন ওই গুলি দিয়ে নয়, ওই বিষটা দিয়ে হয়েছে, যেটাই মোমের গুলিতে ছিল। কারেক্ট। মানে সত্যি ডক্টর সারিকার কিন্তু জবাব নেই। নাও, আবার শুরু হয়ে গেছে। যদি পরের খবরটা দিই তাহলে ডাক্তার সারিকার নাম করে মালা জপতে শুরু করবে। এ মাঝে মধ্যে ভালো কাজ করে ফেলে। ডাক্তারবাবু, একটু বলে দিন না পরের কথাটা কি বলছিলেন? দয়া, ওদিকে দেখো মাইক্রোস্কোপে প্লিজ। এটা তো মনে হচ্ছে গান পাউডার। হ্যাঁ দয়া, গান পাউডার। বস, এই গান পাউডার আমরা সেই বাক্সের মধ্যে পেয়েছি যেটা কোনো একজন লোক ভাবনাকে পাঠিয়েছিল। বক্সের উপর থেকে আমরা গান পাউডার আর লেড পেয়েছি, বিষাক্ত লেড। গান পাউডার আর লেড? সীসা? আগে হ্যাঁ, গান পাউডার আর বিষ, এটা আমরা বক্স থেকে পেয়েছি। আর বস, ভাবনার রক্তে কোনো ড্রাগস নেই, মানে ভাবনা কোনো ড্রাগ নিত না। আরে কিন্তু ভাবনার ঘরে তো আমরা ইঞ্জেকশনের সিরিঞ্জ পেয়েছি, যেটা ড্রাগসের জন্য। যদি ভাবনা ড্রাগস না নিয়ে থাকে তাহলে ড্রাগস ওখানে কে নেয়? দিয়ে ম্যাডাম, আপনি এই ছবিটা খুব ভালো করে দেখুন। এটা কি সেই মহিলাই যে আপনার হাজবেন্ডের পিছু নিয়েছিল? হ্যাঁ স্যার, এটা ওই মহিলাই যে আমার স্বামীকে কেড়ে নিয়েছে। না ম্যাডাম, এই মহিলা নিশ্চয়ই আপনার স্বামীর পিছু নিয়েছিল, কিন্তু ম্যাডাম এই তনুজকে খুন করেনি। কে? এ খুন করেনি?
তাহলে কে করেছে? খুনি সেই যে কিনা এই গানটা ভাবনাকে মানে এই মেয়েটাকে পাঠিয়েছিল আপনার স্বামীকে খুন করার জন্য। কি বন্দুক পাঠিয়েছিল মারার জন্য? কিন্তু কে? সেটাই তো আমরা জানি না কে করেছে। আর এখানে ভাবনাও জানতো না যে বন্দুকটা কে পাঠিয়েছে। যদি জানতোই না তাহলে রাজি কেন হয়েছিল খুন করতে? কারণ ভাবনার হাজবেন্ড অভিমন্যুকে ওরা কিডন্যাপ করে রেখেছে। এক মিনিট স্যার, এক মিনিট। কি নাম বললেন আপনি? অভিমন্যু? এই যে অভিমন্যু, চেনেন আপনি একে? এ তো এ তো কি? এটা হতে পারে না, তাও 9 বছর পর। 9 বছর আগে কি হয়েছিল? তুমি কি করে জানলে অভিমন্যুর ব্যাপারে? বলো কার্তিক, কে এই অভিমন্যু? শুধু আমি না, তনুজ অভিমন্যুকে জানতো, তাও আবার আর খুব ভালো করেই জানতো। কি? 9 বছর আগেকার কথা। অভিমন্যু আর তনুজ তার বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছিল মালুয়া। ওখানে প্রীত খুন হয়ে গেছিল। প্রীতের খুন? হ্যাঁ, প্রীত আমাদের সবার খুব ভালো বন্ধু ছিল। তারপরে কি হলো? তারপর কোর্টে কেস চলেছিল। অভিমন্যু আর তনুজ দুজনে সাক্ষী দেয়। কেস মিটে গেছিল। আর তারপর থেকে দুজনে একে অপরের মুখ কখনো দেখেনি। কবে, কত তারিখে হয়েছিল প্রীতের খুন? 9 বছর আগে স্যার, নভেম্বর 2000-এ। নভেম্বর 2000? পেয়ে গেছি স্যার। নভেম্বর 2000 লোহানাতে পিকনিকের মাঝখানে প্রীত নামে এক ছেলেকে খুন করা হয়েছে। তনুজ, অভিমন্যু আর রোশন এই 3 জনের সাক্ষীতে সৌভিক বলে একজন লোককে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রীতের লাশ খুঁজে পাওয়া যায়নি। সৌভিকের বক্তব্য যে তার কিছু মনে নেই, কারণ ওর অসুখ আছে এই ধরনের। তার মানে ছবিতেই মনে না থাকার রোগ থেকেই প্রীতের খুন করলো? হ্যাঁ, এরকমই কিছু লেখা তো আছে। সৌভিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় আর কয়েক বছর বাদে তার মৃত্যু হয়। স্যার, এটা কোথাও সৌভিকের কোনো বন্ধু বা আত্মীয় নয় তো, যেই সাক্ষীদের উপর বদলা নিচ্ছে? হতে পারে, কিন্তু এতদিন কোথায় ছিল? 9 বছর পরে কেন সে প্রতিশোধ নিচ্ছে? স্যার, সৌভিকের ফ্যামিলির সম্পর্কে কিছু লেখা আছে? না, সৌভিকের মৃত্যুর পর ওর বাড়ির লোকজন এই দেশ ছেড়ে বরাবরের মতো বিদেশে চলে গেছে। স্যার, তনুজ তো মরে গেছে, অভিমন্যুও নিখোঁজ। এই সময় কমপক্ষে রোশনকে সাবধান করে দিতে পারি। হতে পারে যে ওরও প্রাণীর ঝুঁকি রয়েছে। গুড আইডিয়া স্যার। তোমরা দুজনে যাও আর পুলিশ রেকর্ডস দেখে ওদের দুজনের ঠিকানা বের করো। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার, ওই মোমের গুলি আর বাক্সের ধাঁধা, এ দুটো সলভ করা বাকি আছে স্যার। মোমের গুলি তো সাধারণত ইউজ করা হয় শুটিং প্র্যাকটিসে। হ্যাঁ, আর একটা বাক্স যার উপরে গান পাউডার ছিল আর বিষাক্ত লেড পার্টিকলস। তো এমন কোন জায়গা হতে পারে যেখানে পড়ে থাকা বাক্সের উপরে এই গান পাউডার আর লেডের পর্দা জমে যায়? মোমের গুলি শুটিং এর প্র্যাকটিসের জন্য, কৌটো যার ওপর গান পাউডার আর বিষ মাখানো লেড পার্টিকলসে। শুটিং রেঞ্জ, ইয়েস অভিজিৎ, শুটিং রেঞ্জ যেখানে মোমের গুলি ব্যবহার করে শুটিং এর প্র্যাকটিস করা হয়। আর এই শুটিং রেঞ্জটা ইনডোরেই হবে স্যার। একদম ঠিক, যেখানে হাওয়া টাওয়া ঢোকে না, সেজন্য ওই বাক্সটার উপর গান পাউডার আর ওই বিষাক্ত লেড পার্টিকলস জমতে থাকে। রাইট স্যার। ডক্টর সালুকের সাথে দেখা করে এলাম। এই নিন ড্রাগসের রিপোর্ট। মেটামেথোমাইন। স্যার, এই ড্রাগসটাকে গগো বলা হয়। এটা নতুন আর বেশ দামি ড্রাগ স্যার। দামি ড্রাগ মানে তো বেশি লোক বিক্রি করবে না এটাকে। একটা কাজ করো, তোমরা গিয়ে খোঁজ করো এই শহরে কোথায় কোথায় এই গগ, এই ওষুধ বিক্রি করা হয়। সেটার সূত্র ধরেই আমরা অভিমন্যুর কাছে পৌঁছতে পারি। আচ্ছা ফেডরিক, খোঁজ নাও কোথায় কোথায় শুটিং রেঞ্জেস আছে এই অঞ্চলে। ইনডোর শুটিং রেঞ্জেস, বন্ধ ঘরের মাঝে। আটটা তো বেজে গেছে, আসবে তো? কাজের লোক আসা তো উচিত।
নয় তো? হ্যাঁ এটাই এটাই। এক্ষুনি ধরে আনছি ওটাকে। চলো দিকে। কি স্যার, আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন একেবারে। খবর এনেছিস? মুন্না খবরই আজ পর্যন্ত খালি হাতে এসেছে স্যার। শাবাশ। হ্যাঁ, এবারে তুই একটু বলতো যে গগ নামের ড্রাগটা কোথায় পাওয়া যায়? গগের নেশা খুব দামি নেশা স্যার। এটা কেনা আর বিক্রি করার সবার কাজ নয় স্যার। এই এরিয়ায় মাত্র একজনই আছে যে এটার কেনা বেচা করে স্যার। কে? কি নাম ওর? ওর আসল নাম তো আমি জানি না স্যার, কিন্তু হ্যাঁ, নেশার দুনিয়ায় তাকে মন্টি নামে সবাই চেনে। মন্টি? কোথায় পাওয়া যাবে মন্টিকে? স্যার, ওই হলো মন্টি। ওকে, আমি তোমাকে তো একটু পরে ফোন করছি শোনা। আর এরকম করছো কেন বাবু? আমি তো কথা বলছি তোমার সঙ্গে, শোনা। রাখো। মন্টি? হ্যাঁ স্যার, মন্ডে বলুন কি লাগবে? ওই একটু পাওয়া যাবে নাকি? মাল? কেন মুড অফ করছেন স্যার? কিছু খাবার হলে খান না। ড্রিঙ্ক করতে আসেনি এখানে। তাহলে বেকার এখানে কি করতে এসছেন? চলুন জানেন থেকে। বাট চলো ভাই চলে যাই, এখানে গগ পাওয়া যাবে না। আমি যদি গগ না পাই এখান থেকে আমি যাব না। না, বেশি গগ নেওয়া ঠিক না, বেশি গগ উচিত না নেওয়া। কাকা একদম ঠিক কথা বলছে, বেশি নেশা করা উচিত নয়। এই আমাকে আঙ্কেল বললি তুই? আপনাকে তো কাকার মতোই দেখতে। আরে আমি বললাম না, এটা এটা বাউলবাজ, গগ নেই এর কাছে। টাকা ঢাললে না আমাকে যে কেউ গগ দিয়ে আরে দেবে। না না, রাখ টাকা রাখ, অন্য কোথাও নিয়ে নেবো, এর কাছ থেকে পাবো না। বলুন কতটা চাই? এই টাকায় যতটা হবে দিয়ে দাও। কিন্তু কাউকে বলবেন না, নাহলে কিন্তু এই সিআইডির মামারা না কুত্তার মতো পেছনে পড়ে যায় আমাদের। আসুন। কি বললি তুই? হ্যাঁ, সিআইডি কে কুত্তা বললি? মামু বললি? হ্যাঁ, আরেকবার নাড়িয়ে দে, আমাকে আঙ্কেল বলেছে। বল। হ্যাঁ? আমি তো মজা করছি। মজা করে? কখনো মজা করেও বলবি না, বুঝলি? আমি আজকের পর কারোর সাথে মজা করবো না স্যার। স্যার আপনার পায়ে পড়ছি স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। চল ঠিক আছে, তোকে ছেড়ে দেবো আমরা, তার আগে একটা কাজ করে দে। পুরো হাড় তো ভেঙে দিয়েছেন স্যার, এখন আর কি বেঁচে আছে? ওপর থেকে মাথাটাও ঠান্ডা হয়ে গেছে। এটা দেখ, একে চিনিস? স্যার এই অভিমন্যু একে আপনি কোথায় পেয়েছেন স্যার? একে পাইনি আমরা, খুঁজছি এখনো। এর নাম্বার আছে না তোর কাছে? ফোন লাগা একে। স্যার ফোন নাম্বার তো আছে, কিন্তু তোলেই না তো স্যার। তুই আরেকবার ট্রাই করে বল যে তোর ধান্দাটা এখন একটু ঠান্ডা আছে, তুই ওকে ড্রাগস দেওয়ার জন্য তৈরি আছিস। চল স্যার ফোন কর। আগের মালের টাকাই ঠিকঠাক পাইনি, তার উপর আরো ড্রাগস। আরে তুই ফোনটা করতো এক্ষুনি, ওকে বল তুই এমনি দিয়ে দিচ্ছিস, দৌড়ে চলে আসবে ও। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? হ্যাঁ, এটা রওশনের বাড়ি তো? রওশন? আগে হ্যাঁ, ওনাকে একটু রেখে দেবেন যদি বাড়িতে থাকেন তো। আচ্ছা আপনারা ভিতরে আসুন প্লিজ। রওশন তো এখন আর বেঁচে নেই।
কি বলছেন? তাহলে আপনি কে? আমি ওনার স্ত্রী সামারা। 6 মাস আগে উনি মারা যান। ও সরি। আচ্ছা, কিভাবে মৃত্যু হয়েছিল ওনার? একটা মেয়ের জন্যে। আসলে আমাদের তীরন্দাজের বরাবরই খুব শখ ছিল। সারাক্ষণই প্র্যাকটিস করতে চলে যেতেন। কি জানি সেদিন কি হয়ে গেল, তীরটা নিশানায় না গিয়ে সোজা ওনার বুকে লেগে যায়। আর আপনি প্রীতের ব্যাপারে কিছু জানেন? প্রীত? সেই প্রীত যে খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, ওই প্রীতেরই কথা বলছি। আপনার স্বামী সাক্ষী দিয়েছিল ওই কেসে তনুজ আর অভিমন্যুর সাথে। কিন্তু ও তো 9 বছর আগের কথা, তাই না? হ্যাঁ, তনুজকে খুন করা হয়েছে। কেউ ওকে গুলি করে মেরেছে। একদিন আমার রশনের একটা পুরনো ডায়েরিতে ওই পিকনিকে যাওয়ার একটা ফটো পেয়েছিলাম। কি ছিল ওই ফটোটাতে? আমি যখনই ওই ছবিটা দেখার চেষ্টা করি, রশন আমার হাত থেকে ওই ছবিটা নিয়ে নেয় আর ওটাকে পুড়িয়ে দেয়। আচ্ছা, কোন জায়গাটার নাম বললেন আপনি পিকনিকের? মালোহা। মালোহা? পিকনিক গিয়েছিল মালোহাতে, কিন্তু রিপোর্টে লেখা আছে লোহানা। লোহানা কেন? কেন লিখেছে এরকম ভুল রিপোর্ট, যখন এরা গিয়েছিল মালোহা? থ্যাংক ইউ মন্টি ভাই। আমি ভাবলাম কি তুমি আমায় মেরেই ফেলবে। দাও না ভাই, আমি না হলে মরে যাবো যে। আরে ড্রাগস নিলে তাও মরবি, আর না নিলে তো মরবি, কিন্তু মরার আগে কিন্তু আমার টাকাটা দিয়ে যাস কিন্তু ভাই। আবে মরার আগে টাকা নিশ্চয়ই দিয়ে দিবি। এরা কারা? এনারা কারা? আমার শ্বশুর বাড়ির লোক ভাই, আমার বিয়ে করিয়েই ছাড়বে। এর স্ত্রী একদম সুখী নয়, কান্নাকাটি করছে, তাই না? তোমার কি অসুবিধা? তোমার কি মনে হয়? হ্যাঁ, বলবো আমার কে? হ্যাঁ? বলবো আমার কে? হ্যাঁ? আরে আরে আস্তে দয়া, মরে না যায় কোথাও। ওই, আরে আরে এই, কি অভিমন্যু অজ্ঞান হয়ে গেছে? ইয়েস স্যার, অনেকদিন ধরেই ও ড্রাগস নেয়নি, সেই জন্য ওর উইথড্রল সিমটমস হয়েছে। এখন কি করা যায় স্যার? অভিমন্যুর জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে হবে নাকি? না ফেডরিক, প্রথমেই আমাদের জানতে হবে এই মালোহা লোহানার রহস্যটা কি। সত্যি স্যার, বড় অদ্ভুত ব্যাপার। পেপারে ছাপা হয়েছিল যে এই দুর্ঘটনাটা ঘটেছিল লোহানাতে, আর কার্তিক আর ওর বন্ধু বলছে যে প্রীত খুন হয়েছিল মালোহাতে। স্যার, এরকম হতে পারে যে নিউজ পেপারে ভুল খবর ছাপা হয়েছে, কেননা সামারা নিজের চোখে মালোহা লজের ছবি দেখেছে। আর স্যার, এই তীর দিয়ে রশনের মৃত্যুর ব্যাপারটাও ঠিক জমছে না। আমার তো মনে হচ্ছে ওকেও খুন করা হয়েছে, আর খুনি একই ব্যক্তি। অভিজিৎ, এই সমস্ত প্রশ্নের উত্তর ওই মালোহার লজেই পাবো। তার আগে তো আমাদের এটা জানতে হবে, যদি প্রীতের লাশ থেকে থাকে তাহলে গেল কোথায়? আরে মালোহা লজ তো ভূতের বাংলো হয়ে গেছে। হ্যাঁ, 9 বছর ধরে কোথাও কেউ না এলে একটা সুন্দর জায়গাও ভয়ঙ্কর লাগতে শুরু করে। অভিজিৎ, এখানে একটা বাক্স পড়ে আছে।
এটাই তো তালা লাগানো, তার মানে কিছু গন্ডগোল আছে। সমস্ত জিনিস খোলা পড়ে রয়েছে, শুধু এই ট্রাঙ্কটাতেই তালা লাগানো। কঙ্কাল, জামা কাপড় দেখে তো মনে হচ্ছে কোনো পুরুষ। ঠিক আছে ডক্টর, ওকে, থ্যাংক ইউ। কি বললো শাহরুখে? স্যার, ডেন্টাল রেকর্ড ম্যাচ হয়ে গেছে, আর ওই কঙ্কালটা প্রীতেরই। মানে ব্যাপারটা পরিষ্কার, প্রীতের মৃত্যু মালোহাতেই হয়েছিল, লোহানাতে নয়। আর সৌভিক গ্রেপ্তার হয়েছে লোহানাতে। তাহলে ও খুন করে ওখান থেকে পালিয়ে গেছে, ধরাও পড়েছে। কিন্তু স্যার, সৌভিক তাহলে বললো না কেন যে প্রীতের লাশটা কোথায় আছে? আর এটা তো হতে পারে সৌভিকের, মানে যখন ওর মাথায় চোট লাগে তখন ও খুন করেছে, হয়তো সেই জন্যই ওর মনে পড়ছে না। বা হয়তো ও ভয় পেয়ে গেছিল, ও ভেবেছিল হয়তো লাশটা পাওয়া গেলে ও গ্রেপ্তার হয়ে যাবে। স্যার, শহরের প্রতিটা শুটিং রেঞ্জের লিস্ট নিয়ে এসেছি স্যার। মাত্র 4টে ইনডোর শুটিং রেঞ্জ আছে। গুড, তোমরা 4টে শুটিং রেঞ্জে গিয়ে খবর নাও। হ্যালো, আচ্ছা, অভিমন্যুর হুঁশ ফিরে এসছে? ঠিক আছে, আমরা আসছি। আরে লাইট অফ কেন? অভিমন্যু এ কোথায় গেল? আরে 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 কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? উঠুন, উঠুন। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে এখানে? কে মারলো তোমায়? জানি না স্যার, আমি তো অভিমন্যু বাবুকে ওষুধ দিতে এসেছিলাম, ওই সময় পিছনে কেউ পিছন থেকে কেউ মাথায় জোরে আঘাত করলো। আমি কিছু জানি না কি হয়েছে স্যার। কে মেরেছে? কে মেরেছে আপনাকে? অভিমন্যু মেরেছে? না স্যার, অভিমন্যু বাবু তো বিছানায় শুয়েছিল স্যার। স্যার, তাহলে নিশ্চয়ই কেউ অভিমন্যুকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। হ্যাঁ, সেজন্যই ও ঘরের লাইটটা অফ করে দিয়ে একে মারলো আর অভিমন্যুকে নিয়ে চলে গেল। যেই এই কাজটা করেছে বেশি দূর যেতে পারেনি। চলো, লেটস গো। বেঁচে গেছি। ভীষণ ব্যথা না? কোথায় কোথায় ব্যথা হচ্ছে? এদিকে না এদিকে? টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম স্যার। কে দিয়েছিল টাকা? হ্যাঁ, একজন মহিলা। কোন মহিলা? চিনি না তাকে, ডক্টর সেজেছিলেন তিনি। ও কি করেছে? হ্যাঁ, কি করেছে? অভিমন্যুকে নিয়ে গেছে গাড়িতে, আর আমি শুধু গাড়িতে পৌঁছতে সাহায্য করেছিলাম। কোথায় নিয়ে গেছে অভিমন্যুকে? কিছু বলেছে তোমাকে? জানি না স্যার, লাল রঙের গাড়ি ছিল ওনার। আমি জানি কোথায় নিয়ে গেছে অভিমন্যুকে। মহিলা এখানেই কোথাও থাকবে। ছড়িয়ে যাও সবাই, খোঁজো ওকে। অভিমন্যু? এ তো এখনো অজ্ঞান হয়ে আছে। এই, এই কোনো চালাকি করবেন না, এইবার এতে ভ্যাক্স বুলেট না, আসল বুলেট আছে। দেখো, পাগলামি করো না, বুঝলে?
তুমি বাঁচতে পারবে না। বন্দুক নিচে করো। এই অভিমন্যুকে তো আমি আগেই মেরে দিতাম, কিন্তু আমি এর জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম, যাতে ও মরার আগে জেনে যেতে পারে যে ও কেন মরছে আর কে ওকে মারছে। আমি তো জানতাম যে আপনারা এখানে আসবেন নিশ্চয়ই। আর হ্যাঁ, আপনাদের ওই এসিপি স্যার কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। আহ! আহ! এসিপির সাথে দেখা করবি তুই? একটা নয়, দুটো নয়, তিনটা খুন করেছো। পাগল হয়ে গেছো তুমি, পাগল। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এর কারণ এরা তিনজন, ওই তনুজ, রোশন আর এই অভিমন্যু। সেটা কিভাবে? সবিক আমার হবু বর ছিল, আর ওর মৃত্যুর কারণ এরা তিনজন। এই তিনজনই ওর মৃত্যুর কারণ। আমি সৌভিককে মারিনি। কিন্তু জেলে তো ও তোমাদের জন্যই গেছিল না? যদি তোমরা মিথ্যে সাক্ষী না দিতে, তাহলে ও জেলে যেত না, আর না ও মারা যেত। আপনি জিজ্ঞেস করুন ওকে। কিরে, এটা সত্যি? না 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 না। পালাচ্ছিস কোথায়? হুম? আমরাই প্রীতকে খুন করেছিলাম আর সৌভিকের উপর দোষ চাপিয়েছিলাম। কেন এসব তুমি কেন করেছো? হ্যাঁ, সৌভিকের ভুলে যাওয়ার দোষ ছিল। যখন আমরা প্রীতকে খুন করেছিলাম, ওই সময় সৌভিক শুয়েছিল, তখন আমরা ওর হাতে রক্তটা লাগিয়ে দিই। তারপর কি হলো? তারপর সকালবেলা যখন ওর ঘুম ভাঙলো, তখন আমরা এমন বোঝালাম ওকে যে ও রোগের বশে ও প্রীতকে খুন করে দিল। আর আমরা ওকে জিজ্ঞেস করলাম যে ও লাশটা কোথায় লুকিয়ে রেখেছে, যদিও ওই লাশটা আমরাই লুকিয়ে রেখেছিলাম। লজ্জা করেনি তোমার? নিজের বন্ধুর অসুস্থতার সুযোগ নিয়েছিলে। কি করতাম আমরা বলুন? আমরা যে জেলে যেতে চাই না। আর শুধু এটাই নয়, তারপর তোমরাই সৌভিককে লোহানা পাঠিয়ে দিয়েছিলে, এটা বলে যে তোমরা ওকে পুলিশের থেকে বাঁচাবে। আর আবার তোমরা ওর পিছনে ছুরি মারলে, আর আদালতে মিথ্যে সাক্ষী দিলে। কি করব বলো? আমাদের ধরা পড়ে যাওয়ার ভয় যে ছিল, এর জন্য আদালতে আমরা মিথ্যে সাক্ষী দিয়েছি, যাতে সৌভিকের শাস্তি হয় আর এই কেসটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। অভিমন্যু, তোমার তো ফাঁসি হবে। আর বন্দনা, তুমি দুটো খুন করেছো, তোমাকেও শাস্তি ভোগ করতে হবে।